আচমকাই ল্যান্ডফল করল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। ঘন্টায় 160 থেকে 65 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই উপকূলে পৌঁছে গেছে। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে এদিকে পশ্চিম মেদিনীপুর, দীঘা, এদিকে কাকদ্বীপ থেকে শুরু করে খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বইছে ঝোড়ো হাওয়া। হাওয়ার দাপটে উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি, গাছ ভেঙে পড়ে গিয়েছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। এখনও চলছে উপকূলে এই ঘূর্ণিঝড় রিমালের দাপট। ইতিমধ্যেই কলকাতাতেও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। নদিয়ার চন্দ্রনগর, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বনগাঁ, হাবড়া থেকে শুরু করে এদিকে সুন্দরবনের সমস্ত জায়গা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সমস্ত জায়গায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বাংলাদেশের সমুদ্র উত্তাল রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খেপুপাড়া, মাথাবেরিয়া, পিরোজগড়, এদিকে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, এমনকি মতিরহাট, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া সমস্ত জায়গায় ভারী বৃষ্টি চলছে। বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের। ইতিমধ্যেই বন্ধুরা সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা থেকে শুরু করে সুন্দরবনে সবথেকে বেশি অ্যাফেক্টেড এরিয়া রয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। অর্থাৎ সুন্দরবনে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা রয়েছে দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, এদিকে হলদিয়া থেকে শুরু করে দীঘা কোনটাই তো থাকছেই, পাশাপাশি বারুইপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টি চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও চলছে। এই ঘূর্ণিঝড়ের রেডিয়াসে অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করছে, অর্থাৎ কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেরপুর, এমনকি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, এদিকে বীরভূমের কিছু অংশে তো এই মুহূর্তে ঘন কালো মেঘ এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে। উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ বঙ্গোপসাগর থেকে সরাসরি একদম উপকূলের যে জায়গা রয়েছে এখানে পৌঁছে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই কলকাতাতে কিন্তু শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঝড়ের দাপটে প্রচুর পরিমাণে কিন্তু গাছও উপড়ে পড়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে কলকাতা থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলা, এমনকি বাংলাদেশেও প্রচুর পরিমাণে এই ঘূর্ণিঝড় অর্থাৎ রিমালের প্রভাবে বৃষ্টিপাত চলছে। তো সরাসরি আপনাদের কিন্তু লাইভ আপডেট দেখাচ্ছি। এই মুহূর্তের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বৃষ্টি বজ্রমুট করে দেখলেও আপনারা দেখতে পারবেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চলছে ভয়ঙ্কর তাণ্ডব লীলা। সমুদ্রে প্রায় 12 থেকে 13 ফুট ঢেউ উপড়ে পড়ছে আর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূল, এদিকে আমরা দেখতে পারবো উড়িষ্যার উপকূলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের দাপট চলছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। এই মুহূর্তে রয়েছে প্রশাসন অর্থাৎ বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত রয়েছে। কন্ট্রোল রুম পর্যন্ত খোলা হয়েছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। রাজ্য সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও এই ঘূর্ণিঝড়কে নিয়ে একটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই উপকূলে পৌঁছে গেছে ঘূর্ণিঝড় রিমাল। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে এবং ল্যান্ডফলও করেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে শুরু করে দেখতে পাচ্ছি এই যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন এটাই হলো ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া। বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিমাণে তাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল। আজ রাতের 2টো থেকে অর্থাৎ 1:30 থেকে 2টোর মধ্যে সম্পূর্ণরূপে আমরা দেখতে পারবো যে এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু একদম সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। তখন পূর্ণাঙ্গ ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড়ের। তখন তো প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখাতে পারবো যে ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ঘন্টায় তখন অর্থাৎ সম্পূর্ণরূপে যখন ল্যান্ডফল করবে
ঘন্টায় তখন এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ থাকবে 161 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে। সমুদ্রের উপকূলে দেখবেন অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় রিমাল হতে চলেছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম যে এই মুহূর্তে এফেক্টেড এরিয়া ঠিক কোন কোন জায়গাগুলি রয়েছে, আর 2 ঘন্টার মধ্যে আরও কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে, কোন কোন জেলাগুলি এফেক্টেড এরিয়ার মধ্যে পড়ছে, পরবর্তী আপডেটে আপনাদেরকে দিয়ে দেবো। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।